আমরা মারা যাব চিকিৎসার অভাবে, আর কোনো কারণে না। ৬০-৭০ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে বিগত বহু বছর ধরে। আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, আমাদের যত অঙ্গ সংগঠন আছে, আমরা যেই ধরনের একটি কঠিন সময় অতিক্রম করেছি এবং এই কঠিন সময় অতিক্রম করতে গিয়ে আমাদের নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমার সামনে, আমি যখন জেলে, আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, কারণ কোনো চিকিৎসা তাদেরকে দেওয়া হচ্ছিল না। বেগম জিয়াকে যেখানে চিকিৎসা দেওয়া হয় না, সেখানে বিএনপির নেতাকর্মীদের আর কি চিকিৎসা পাবে? সুতরাং আমরা নিজেরা যখন অসুস্থ হয়ে যে জেলখানায় হয়ে যাচ্ছিলাম, আমাদের মনে একটাই ভয় ছিল, আমরা মারা যাব চিকিৎসার অভাবে, আর কোনো কারণে না। কারণ ওরা আমাদের চিকিৎসা দেবে না। আমরা বারবার অনুরোধ করেছি, আমাদেরকে নিয়ে যান, আমরা একটু ডাক্তার দেখাতে হবে, অসুস্থ, সবাই বয়স্ক লোক। কোনো সময় তারা দেয় না, বলে স্যার পারমিশন লাগবে। পারমিশন জীবনে আসে না। এইরকম অবস্থায় অনেকে মৃত্যুবরণ করেছে। ৬০-৭০ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, বাড়ি করে থাকতে পারে নাই, পালিয়ে বেরিয়েছে। এই দীর্ঘ সময় ধরে আন্দোলনের মাধ্যমে আমরা যেখানে এসেছি, এখানে এইরকম একটি আন্দোলন যখন সফল হয়েছে, এই যে অনেকে আপনারা বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আলাদা আসছে কেন? আমরা একটা আন্দোলন করেছি সবাই মিলে, তাই না? বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা একটা আন্দোলন করেছি সকলে মিলে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আলোচনা কেন আসছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আসছে যে কি 18 কোটি মানুষের যে আন্দোলন, এবং 36 দিনের আন্দোলন না, বৎসরের পর বৎসর, বিগত বৎসরগুলোতে আন্দোলন হয়েছে। গত 10-15 বছর ধরে আন্দোলন চলেছে। সেই আন্দোলনকে যখন একটি গোষ্ঠী হাইজ্যাক করে নিজেদের আন্দোলনে পরিণত করে, তখনই দুঃখজনকভাবে এই আলোচনা আসছে। আলোচনার দরকার নেই, আমরা সবাই মিলে করেছি। এবং যারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, আমরা যারা করেছি, আমরা তো কোনো সময় এইটার ভাগিদার, এটার মালিক, এটা মূল মালিক হিসাবে আমরা তো সেই দাবি তুলি নাই। আজকে একটি গোষ্ঠী সেই দাবি তুলে তারা বাংলাদেশের ক্ষমতায় বসেছে, ক্ষমতার একটি অংশ হয়ে বসেছে, এবং আরও দাবি করছে আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে তাদের সিদ্ধান্ত হতে হবে। এই জন্য আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান, যখন আন্দোলন থেমে গেছে, ত্রাণকর্তা হিসাবে, আমি আবার রিপিট করছি, আন্দোলন যখন থেমে গেছে একটা পর্যায়ে, ঢাকা ইউনিভার্সিটি দখল করার পরে পুলিশ ত্রাণকর্তা হিসাবে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই ত্রাণকর্তার বিষয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই, তাদের কথা কেউ বলছে না। এই বিষয়টা নিয়ে আমি রাকিবকে বলেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান, ত্রাণকর্তা হিসেবে এসে রেস্কিউ করেছে, মৃত্যুবরণ করেছে, জেলে গিয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, এটার উপর একটা ডিক্লারেশন তৈরি করতে হবে, একটা ডিক্লারেশন তৈরি করতে হবে। আমরা শুনি যে ওই বৈষম্য বিরোধী ওরা নাকি একটা ডিক্লারেশন দিতে হবে, আবার আমাদেরকে শুদ্ধ বলতেছে আমরা একটা ডিক্লারেশনে আমরা সবাই মিলে দিতে হবে। ওই ডিক্লারেশন তারা ড্রাফট করে আমাদের কাছে পাঠাই, আমরা সবাই মিলে দিই। ওই ডিক্লারেশন হচ্ছে তাদেরকে রেকগনিশনের জন্য। আমি এই জন্য বলছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান, এইটার একটা ডকুমেন্ট তৈরি করুন, এবং প্রত্যেকটা বিষয় এই ডকুমেন্টে থাকতে হবে, এবং এটা আমরা লঞ্চ করব, বড়ভাবে লঞ্চ করব। সমস্ত হাজার হাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সামনে রেখে
মিডিয়াকে সামনে রেখে এই ডকুমেন্ট, এই ডিক্লারেশন আলাদাভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। তাহলে এই যে একটা হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। মানে গণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করো, অব্যাহতভাবে ক্ষমতায় থেকে যাও। কেমন জানি মনে হচ্ছে আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে। তো এই ভূতকে তো রাখা যাবে না, এই ভূতকে তো বিদায় করতে হবে। এই ভূত বিদায় করতে হলে ও ঝাড়া ফুয়া দিয়ে হবে না। এই ভূত বিদায় করতে হলে গণতান্ত্রিক আমি সমস্ত শক্তিকে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানার জন্য ঐক্যবদ্ধভাবে আবার একত্রিত হতে হবে আমাদের সাথে। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কোনো বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের সময় সৃষ্টি হয় নাই, সুতরাং তাদের সেখানে কোনো কালিমা নেই। কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা সবচেয়ে বেশি। কেরা, আমানুল্লাহ আমান, তারপরে আমাদের নরসিংদীর ফায়রুল কবির খোকন, তারপরে নাজিমউদ্দিন আলম, ইলিয়াস আলী, কারা করেছে? ওখানে কি আর অন্য কোনো ছাত্র সংগঠনের কথা আমরা শুনি নাই তো, তাই না? আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, আবার ছাত্র দলের আন্দোলন। আমরা তো পুরো সময়টা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাঝে মাঝে বাড়ি চলে যাই নাই। অবস্থা খারাপ দেখলে মাঝে মাঝে কিছু কিছু সংগঠন বাড়ি চলে গেছে, আবার ভালো দেখলে আবার রাস্তায় নেমে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে যেভাবে এরশাদের পতন ঘটিয়েছে, এইবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব, এবং শেখ হাসিনাকে বিদায় করেছে। সুতরাং আন্দোলনকে নিয়ে আন্দোলনের মালিকানা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে দেশটা বিভক্ত হয়ে যাবে। আমরা আন্দোলনকে সামনে রেখে, এই আন্দোলন বিরাট ত্যাগ স্বীকার করেছে পুরো জাতি। এখানে বিএনপির ভূমিকা হয়তো সবচেয়ে বেশি, ছাত্রদলের ভূমিকা সবচেয়ে বেশি, বিএনপি অঙ্গসংগঠনের সবচেয়ে বেশি, কিন্তু আমরা তো সেটা ক্লেম করি নাই। তারেক রহমান সাহেব বলছে সবাই মিলে আমরা আন্দোলন সফল করেছি। এই কথাটা কি অন্য নেতার মাথায় ঢুকে না? তারা কি এই কথাটা বলতে পারে না? তাদেরকে কেন বলতে হচ্ছে এই আন্দোলন তারা করেছে, তাদের মালিকানা, তারা দেশ চালাবে, আগামী দিনের বাংলাদেশ ভবিষ্যৎ কি হবে, সংবিধান কি হবে, নির্বাচন কি হবে? এটা কি তাদেরকে এই মালিকানা বাংলাদেশের মানুষ দিয়েছে? এই মালিকানা আসতে হবে নির্বাচনের মাধ্যমে, ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে হবে। সংসদ বলবে, জনগণের নির্বাচিত সংসদ সদস্যরা নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে, কে কি সংস্কার হবে, কে কি পরিবর্তন হবে। এখানে আর কারো কোনো কিছু করার নাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, শেখ হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকার জন্য নতুন নতুন ফন্দি আসছে, তারা নতুন নতুন কথা বলছে, সংস্কারের কথা বলছে, স্থানীয় সরকারের কথা বলছে, এক একদিন এক এক কথা বলে, আনুপাতিক নির্বাচনের কথা বলছে। মানে এমন কোনো বিষয় নাই যেগুলোর উপর তারা কথা বলছে।